এক পুলিশ অফিসার কাঁদতেছে, ভিডিওতে দেখলাম। কেন জানেন? পিছনে একটা ছোট্ট কারণ। পুলিশ অফিসার এক গ্রামে গেছে, একটা ছোট্ট শিশু মারা গেছে। এক ছোট্ট শিশু মারা গেছে। শিশুর বাবা মার বক্তব্য হলো, আমার এই বাচ্চাটাকে তার দাদার কবরের পাশে যেন সমাহিত করা হয়। এখন দাদার কবরটা পড়ছে হলো চাচার জমির ভিতরে। আর চাচা বলতেছে, না, আমার জমির ভিতরে আমি আর কাউরে কবর দিতে দেব না। গ্রামের মানুষ বুঝাইলো যে একটা ছোট বাচ্চা, তার সাথে তার দুশ্মনী নাই, কতটুকুনি বা জায়গা যাবে, যাক না একটা কবরের জায়গা তুমি একটু দয়া করে দাও। বুঝাইতে পারে না। থানার থেকে পুলিশ গেছে, পুলিশ অফিসার গেছে, সে অনেক দীর্ঘ সময় বুঝাইছে, কিন্তু বুঝাইতে পারে নাই। শেষ পর্যন্ত পুলিশ অফিসার স্থির থাকতে না পেরে নিজের চোখের পানি ছেড়ে দিছে যে মানুষ এতটা কঠিন হৃদয়ের কি করে হইতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমরা সমাজ কতটা নিকৃষ্ট পর্যায়ে গেছি খালি দেখেন। আমরা কত নিকৃষ্ট পর্যায়ে গেছি তা শুধু দেখেন। শুধু চেয়ারম্যান মেম্বারের দোষ দিয়ে লাভ নাই। চেয়ারম্যান মেম্বারের উপর থেকে ফোন পাঠায়, চেয়ারম্যান সাহেব উনি কিন্তু আমার ওই জ্যাঠাতো ভাইয়ের শাসতো ভাইয়ের শালার হলো সম্বন্ধী। বুঝেন নাই মনে হয়? স্বাস্থ্য ভাইয়ের জ্যাঠাতো ভাইয়ের শালার হলো সম্বন্ধী। তার মানে কত বড় আত্মীয় দেখেন, বিরাট বড় আত্মীয়। এখন উপর থেকে ফোন দিয়েছে, চেয়ারম্যান সাহেব চিন্তা করলো, উপর থেকে ফোন আসতেছে অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে, বারবার ফোন আসে। চেয়ারম্যান সাহেব ওই যে দেখেন, এ কিন্তু আমাদের লোক, এ কিন্তু আমাদের লোক। এত জায়গায় ফোন আসার পরে চেয়ারম্যান সাহেব আর এই মেম্বার সাহেব আর সাধারণ যারা বিচার সালিশ করে মাতব্বর সর্দাররা অনেক সময় গরিব মানুষের পক্ষ নিতে পারে না। কি কথা বললাম? কারণ গরিব মানুষের পক্ষে তো ফোন আসে না, অনেক সময় পারে না। এই জন্য এই ক্ষেত্রে আমি বলি অন্য নিরুপায় হয়ে যায়। নানান প্রবলেমের মধ্যে সীমাবদ্ধতার ভিতরে, অসুবিধার ভিতরে তারা পড়ে যায়। এই জন্য জনগণ যদি আমরা ভালো হই, মিথ্যা সাক্ষ্য যদি আমরা না দেই, তাহলে আমরা আশা করি আমাদের সমাজ পরিবর্তন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক্ষেত্রে আমাদের সবার সচেতন হতে হবে। ন্যায় কাজে ন্যায় বিচারে, ন্যায় কাজে ন্যায় বিচারে, ন্যায় সাক্ষ্যে যারা সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকেও আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো এক বান্দার জায়গা হবে, যে বান্দার ডান হাতে দান করছিল, বাম হাতে জানে না, এক হাত দিয়ে দিছে আর এক হাতে, এর অর্থ হলো ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর জন্য দান করছে, শুধু আল্লাহর জন্য দান করছে। আমাদের রমজান আসলে কিছু ধনীরা ঢাকার থেকে আসে গ্রামে, কিছু বিদেশিরা প্রবাসে থাকে, ইউরোপ আমেরিকা থাকে, তারাও আসে। চিন্তা করলো এলাকার মানুষের দান সৎকার করি, তো কদ্দুর জাকাতের লুঙ্গি, জাকাতের পাঞ্জাবি, জাকাতের 3 পিস নিয়ে আসে। জাকাতের মার্কেট কিন্তু ঢাকার গুলিস্তানে আছে, আলাদা মার্কেট। কি আপনারা নরসিংদীর লোক কাপড়ের ব্যবসা করেন, আপনারা কিন্তু ভালোই জানেন। জাকাতের কাপড় আলাদা, জাকাতের 3 পিস আলাদা, এটা সিস্টেম করে আলাদা বানায়। 150 টাকার লুঙ্গি এমনভাবে দিছে, 150 টাকা করে হিসাব করলে 250 5,000 ডলার করে দেওয়া যায়। লুঙ্গি দিছে 150 টাকার, বেটা পরে টইরা মাঠের ভিতর কাজ করতে গেছে, অথবা বেটা পরে মাসখানিক পরার পরে পেশাব করতে বসে নিচতে চেরাত করে ছিঁড়ে ভেড়ে চলে গেছে। এলো 150 টাকার লুঙ্গি। এই জাকাত দিয়ে কোনো লাভ নাই। বলে কারণ কি? আমি যেই পাঞ্জাবি গায়ে দিছি, আমার এক গরিব ভাইকে ঠিক একই রকম পাঞ্জাবি জাকাত দিতে হবে। কথা কন না কেন? আমি যেই পাগড়ি মাথায় দিয়েছি, আমার এক সহপাঠী ভাইকে যদি, গরিব মানুষকে যদি সেই পাগড়িটাই দিতে হয়, তাহলে আমার এইরকম একটা পাগড়ি তাকে দিতে হবে। কথা ঠিক আছে কিনা? এ হলো জাকাত। কিন্তু আমরা যে জাকাত দিই, এগুলো হয় না, এগুলো মানুষ দেখানো জাকাত। এই জন্য এই লোকের জায়গা হবে না, ওই লোকের জায়গা হবে যে ডান হাতে দান করলো, বাম হাতে জানলো না, অর্থাৎ ইখলাসের সাথে দান করে দিল। এই লোকের দান আল্লাহর দরবারে এমনভাবেই কবুল হবে যে আল্লাহ তারা হাসরের ময়দান থেকে বাইসা বাইসা, ডাইকে ডাইকা, টাইনা টাইনা, ফেরেশতাদেরকে ধরে ধরে নিয়া আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা করে দিয়া, বেহেশতের ভুনা খাবার, ভুনা দামি খাবার বসাই বসাইয়া, জমজমের পানি, হাউজে কাউসারের পানি তারে খাওয়ানো হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার।
আর এক নম্বর লোকের জায়গা হবে। এই লোকটা হলো যে নামাজ পড়তে যাইত, মসজিদ থেকে বের হইয়া আবার কখন আজান দিবে দিলটা মসজিদের মধ্যে রেখে আসতো। এই লোকটার জন্য আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। একসাথে কন্যা মারহাবা। আজকে ভৈরব থেকে আসতেছিলাম, এক ভদ্রলোক, কিছুদিন আগে আমার এক মাহফিল ছিল, ভদ্রলোক 40 বছর ধরে আজান দেয় বিনা বেতনে, আজকে মারা গেছে। 40 বছরের মুয়াজ্জিন আজকে মারা গেছে। তার অর্থ বুঝছেন? 40 বছরে তার নামাজ কাজা হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজানের জন্য একটা বিনিময়ে একটা টাকাও কোনোদিন নেয়নি। এই সমস্ত লোকের আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। একসাথে বলবেন মারহাবা। আর একজন লোককে আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা বরাদ্দ করে দিবে। তারা কারা? আল্লাহর নবী বললেন, কিয়ামতের মাঠে আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। মিম্বর হবে নূরের, চেহারা হবে নূরের। নবীরা পর্যন্ত ঈর্ষা করে বলবে, আল্লাহ এরা আবার কারা? নূরের টুপি পইরা নূরের মিম্বরে নূরের চেহারায় তোমার আরশে মুআল্লার নিচে যারা বসে আছে এরা কারা? আল্লাহ ডাক দেবে, এ নবী এবং শহীদরা, এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে একজন আর একজনকে আমি আল্লাহর জন্যে ভালোবেসেছিল। এজন্য আমরা তরিকতপন্থী যারা আছি, আমরা সুন্নি সুফিপন্থী যারা আছি, আমরা আল্লাহর জন্যে তার ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে। মৌলা তোমায় ভালোবাসে, রসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, দয়াল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, আল্লাহ ডাক দেবে, না নবী শহীদরা, এরা সেই ব্যক্তি দুনিয়াতে যারা আমি আল্লাহর জন্য একজন আর একজনকে ভালোবেসেছিল। আজকে আমি আল্লাহ তাদের নূরের মিম্বারে আরশে মুআল্লার নিচে নূরের চেহারায় নূরের পোশাক পরাইয়া নূরের টুপি পরাইয়া আমি আরশে মুআল্লার নিচে তাদের জায়গা বরাদ্দ করলাম। এরপরে নবীজি সুম্মা তালা, অতবার নবীজি তেলাওয়াত করলেন, তারা কারা জানোনি? আমার নবীজি বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শুধু বাংলাদেশ ওলিদের না, তাম দুনিয়া ওলিদের, তাম দুনিয়া ওলিদের। কয়দিন আগে আমি মালদ্বীপে মাহফিল করে আসলাম, মালের ভিলা কলেজে
ভাইজান আমার মাহফিল করার আগে আমি চিন্তা করলাম এই মালদ্বীপে যারা ইসলাম নিয়ে এসেছে আমি তাদের কাছে তাদের জিয়ারতে যাব। আমাদের ইসলাম বাংলাদেশে আসছে 1300 বছর আগে। আমাদের বাংলাদেশে ইসলাম আসলো 1300 বছর আগে। যদি চট্টগ্রামে যান একটা থানা আছে বাইজিদ থানা, এই বাইজিদ থানার ভিতরে একটা দরগা আছে, দরগার নাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরগা। এটা ওনার মাজার শরীফ না, এটা হলো দরগা খানকা শরীফ। এইখানে বসে 1300 বছর আগে এইখানে বসে তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। বাইজিদ বোস্তামি আমাদের সিলসিলার একজন ঊর্ধ্বতন একজন ইমাম বুজুর্গ। বাইজিদ বোস্তামির মুরিদের নাম আবুল হাসান খেরকানি। আবুল হাসান খেরকানির পীরের নাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বোস্তামির পীর মুর্শিদের নাম ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু। ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তিনার বাবার নাম রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের সিলসিলার ইমামরা আজকে থেকে কিন্তু তরিকতের খেদমত করে না। আমাদের এই সিলসিলার ঊর্ধ্বতন বুজুর্গরা 1400 বছর ধরে এই জমিনে, পৃথিবীর জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তারা কালেমার খেদমত করতেছে। আজকে থেকে না, আজকে থেকে না, এই ভারত উপমহাদেশে আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি ফারুকি রাহিমাহুল্লাহ, সম্রাট আকবর যখন ইসলামের সূর্য ডুবাই দিতেছিল, আজান বন্ধ হয়ে গেল, নামাজ বন্ধ হয়ে গেল, মসজিদ তালা মারা হলো, কোরআন হাদিস শিক্ষা নিষিদ্ধ করা হলো, কালাম পর্যন্ত সালাম পর্যন্ত নিষিদ্ধ হলো। কালেমা পরিবর্তন হয়ে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। ঠিক ওই সময় পৃথিবীর অন্য কারো সাহস হয় নাই, পৃথিবীর অন্য কোনো সাম্রাজ্যের সাহস হয় নাই সম্রাট আকবরের সাথে যুদ্ধ করবে। কিন্তু একজন মহান আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন। এই মহান আল্লাহর ওলির নাম এই তরিকার ইমাম হযরতে শাইখুনা ইমামুনা ইমামুত তরিকত রাহনুমায়ে শরিয়ত, রাহনুমায়ে শরিয়ত হযরতে শেখ আহমদ সেরহিন্দি। ওনার নাম ছিল আহমদ, ওনার নাম ছিল আহমদ, ওনাকে বলা হতো শেখ আহমদ সেরহিন্দি ফারুকি। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। সাইয়েদ আহমদ ফারুকি সেরহিন্দি ফারুকি, ওনার পরিচয় উনি মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি। উনি 1000 বছরের মুজাদ্দিদ। আল্লাহ প্রত্যেক 100 বছর পরে একজন বা একাধিক করে আল্লাহ মুজাদ্দিদ পাঠায়। আল্লাহর ওলি থাকে, কুতুব থাকে, আবদাল থাকে, আফতাব থাকে। বিভিন্ন জায়গায় ওলিদের শ্রেণী আছে, ভাগ আছে, গ্রুপ আছে। মুজাদ্দিদরা হলো সবচেয়ে উচ্চ পর্যায়ের ওলিদের তবকা। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি ফারুকি তিনি এই জমিনে এসে সম্রাট আকবরকে পরাভূত করে, সম্রাট জাহাঙ্গীরকে পদানত করে, তলোয়ারের মাধ্যম দিয়ে না, রক্তপাত করে না, বিনা রক্তপাতে, বিনা রক্তপাতে আল্লাহর দেওয়া বেলায়েতি শক্তি দিয়া এই জমিনে যিনি কালেমার পতাকা উড্ডীন করেছিলেন তিনি আমাদের তরিকার ইমাম হযরত শেখ আহমদ সেরহিন্দি ফারুকি। একবার জোরে বলা যাবে কি মারহাবা।